গুড ইভিনিং টু অল মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু অপটিমিজম লাইভ ক্লাসরুম। তো আজকে আমি এসে গেছি একটা নতুন টপিক নিয়ে তোমাদের ক্লাস করাতে। তো তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিকের উপর ক্লাস হবে। তো তাও আমি একবার লিখে দিচ্ছি। তো আজকে যে টপিকটার উপর আমরা ক্লাস করব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা হচ্ছে আমাদের অকিউলার অ্যানাটমি। অকিউলার অ্যানাটমি পার্ট টপিক হচ্ছে এক্সট্রা অকিউলার মাসেল। ঠিক আছে, এক্সট্রা অকুলার মাসেল এই টপিকের উপর আজকে আমাদের ক্লাস হবে। তো চলো দেরি না করে চটপট স্টার্ট করা যাক। তো ফার্স্টে যেটা বলবো যে এক্সট্রা অকুলার মাসেলস এই কথাটার মানে এক্সট্রা মিন্স আমরা আইবলের বাইরের অ্যাসপেক্টটাকে বোঝাই, অর্থাৎ আইবলের বাইরে যে মাসেলস আছে সেটাকে ইন্ডিকেট করছে। তার জন্যই হচ্ছে এই এক্সট্রা কথাটা আসছে। ঠিক আছে, এবারে এই এক্সট্রা অকিউলার মাসেলস মানে হচ্ছে আইবলের বাইরে যে মাসেলস গুলো থাকে, এবার সেটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে মাসেলস ইনভলভড ইন অকিউলার মুভমেন্টস, আর আরেকটা হচ্ছে মাসেলস ইনভলভড ইন আইলিড মুভমেন্টস। অর্থাৎ আমাদের যে আইলিড আছে, অর্থাৎ আমরা যখন চোখ বন্ধ করি এবং চোখ খুলি, সেই চোখকে ঢাকা দেওয়া এবং এক্সটার্নাল কোনো ইনজুরিজ থেকে আমাদের চোখকে প্রোটেকশন করে, সেই আইলিডের মুভমেন্টটাকে হেল্প করে একটা গ্রুপ অফ মাসেলস। আরেকটা গ্রুপ অফ মাসেলস যেটা আমাদের আইবলের মুভমেন্টে হেল্প করে। ঠিক আছে, তো এই মাসেলস গুলো আমাদের এক্সট্রা অকুলার মাসেলস এর আন্ডারে পড়ে। ঠিক আছে, তো এক্সট্রা অকুলার মাসেলস মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার দেখেছি আমার টিচিং এক্সপিরিয়েন্সে, এক্সট্রা অকুলার মাসেলস বলতে সবাই এই মাসেলস গুলোকেই বোঝে যেগুলো আমাদের অকিউলার মুভমেন্টে হেল্প করে, বাট অ্যাকচুয়ালি তা নয়। শুধু আইবলের মুভমেন্টে হেল্প করে সেই মাসেল গুলোকে আমরা এক্সট্রাকুলার মাসেল বলবো না, যেগুলো আইলিড মুভমেন্টে হেল্প করে সেগুলোকেও আমরা এক্সট্রাকুলার মাসেলস এর মধ্যে বলবো, কারণ মিনিংটা হচ্ছে এক্সট্রা অকুলার, আইবলের বাইরে। তো মাসেলস ইনভলভ ইন অকুলার মুভমেন্টস এর মধ্যে যে মাসেল গুলো পড়ে, সেখানে চারটে রেক্টাস মাসেলস পড়ে এবং দুটো অবলিক মাসেলস পড়ে। কি কি সেই মাসেলস গুলো? রেক্টাস মাসেলস গুলোর মধ্যে যেমন পড়ে সুপিরিয়র রেক্টাস, এটাকে আমরা শর্টে এসআর লিখলাম। ইনফিরিয়র রেক্টাস, এটা আমরা শর্টে আইআর লিখলাম। মিডিয়াল রেক্টাস, এটা আমরা এমআর লিখলাম। এন্ড ল্যাটারাল রেক্টাস। এলা এই superior rectus, inferior rectus, medial rectus and lateral rectus. These four rectus muscles are involved in the category which helps in the eyeball movement. Along with that, আমাদের দুটো oblique muscles আছে, যেরকম superior oblique, যেটা আমরা ESO বলে লিখলাম, inferior oblique, যেটা আমরা IO বলে লিখলাম। এই ছটা মাসলস তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, এদিকে চলে আসি মাসলস ইনভলভড ইন আইলিড মুভমেন্ট। কে কে আছে? অরবিকুলারিস অকিউলি, লেভেটার প্যালপেব্রি, সুপিরিয়রিস। ঠিক আছে, আরো একটা মাসলস হয় মুলার্স মাসল, বাট সেটা আমি এখানে লিখিনি, কারণ এই মাসলস গুলো ডাইরেক্টলি আমাদের সেন্সরি নার্ভের সাথে কানেক্টেড রয়েছে। বাট আরেকটা যে মুলার্স মাসল আছে সেটা একটু প্যারাসিম্প্যাথেটিক নার্ভের সাথে কানেক্টেড রয়েছে। বাট এবার ঠিক আছে, তোমরা এটা লিখে নিতে পারো, আরেকটা নাম মাসলস মুলার্স মাসলস। মুলার্স মাসল, MULLER, মুলার্স মাসল। ঠিক আছে, তো চলো নেক্সট পেজে চলে যাই। তো ফার্স্টে আমরা শুরু করছি রেকটাস মাসল। রেকটাস মাসল আমাদের
আই বলের চারদিক থেকে কিভাবে আমি একটু মডেল দেখে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আই বলের মডেল। তো আমাদের রেকটাস মাসল গুলো সুপিরিয়র রেকটাস, এটা যদি নাকের দিক ধরো, এদিকটা কানের দিক ধরো, তাহলে নাকের দিক অর্থাৎ মিডিয়াল রেকটাস, কানের দিকে ল্যাটারাল রেকটাস, আর নিচের দিকে আমাদের এটা রয়েছে এইভাবে থাকবে হচ্ছে ইনফিরিয়ার রেকটাস। তাহলে চারদিকে চারটে, ঠিক আছে, অর্থাৎ সুপিরিয়র রেকটাস, ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস, ইনফিরিয়র রেকটাস, চারদিকে চারটে মাসলস থাকবে। এটা এই রেকটাস মাসলস গুলো কোথা থেকে অরিজিনেট করে, কোথা থেকে উৎপন্ন হয়? তো তার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইবল কোথায় থাকে। আইবল আমাদের একটা বনি ক্যাভিটির মধ্যে থাকে, যার নাম হচ্ছে অরবিট, ঠিক আছে, অরবিট। অর্থাৎ আমি একটা ছোট্ট আইবল ড্র করছি, এরকম আইবল, তো তার বাইরে এরকম একটা একটা মানে অলমোস্ট একটা পিরামিড শেপ বনি ক্যাভিটি থাকে, যেটার নাম আমি বললাম অরবিট। তো সেই অরবিটের মধ্যে আইবলটা থাকে। এই অরবিটটা যদি আমি এই বনি ক্যাভিটিটা ধরি, তো আমাদের সামনের দিকের পোর্শনটাকে বেস অফ দ্য অরবিট বলে। আর এই যে ছুচোর মতন যেখানটা ভেতরের দিকে সরু মতন হয়ে গেছে, এই পার্শ্ব পোর্শনটাকে আমরা বলি অ্যাপেক্স অফ দ্য অরবিট, ঠিক আছে। তো এই অ্যাপেক্স এর দিক থেকে আমাদের এই মাসলস এর অরিজিনটা হয়, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এখানে আমাদের একটা টেন্ডন থাকে, এই অরবিটের যে বোনস আছে সেই বোনসের সাথে অ্যাটাচ থাকবে। বোনস থেকে আমাদের একটা টেন্ডনস বেরিয়ে আসে, সেই টেন্ডনস থেকে চারদিকে চারটে রেকটাস মাসল আমাদের আরেকটা ওদিকে চলে যায়, আরেকটা নিচে। কারণ চারদিকে চারটে রেকটাস মাসল আইবলকে ঘিরে থাকে, যেটা আমরা বলছি রেকটাস মাসল। অর্থাৎ টেন্ডিনাস রিং কল্ড, যেই টেন্ডনস থেকে এই চারটে রেকটাস মাসল উৎপন্ন হয়েছে তাকে বলে অ্যানুলাস অফ জি, attached to the apex of the orbit, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো, এই যে আইবলের যে সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল এবং ল্যাটারাল রেকটাস, এদের একটা নির্দিষ্ট মানে বেশিরভাগ অলমোস্ট যেটা আমরা দেখতে পাই, যে তাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তারা স্ক্লেরার সাথে মিশেছে। অর্থাৎ সেই ডিস্টেন্সটা কোথা থেকে মেজার করা হচ্ছে? আমাদের এটা যদি কর্নিয়া হয়, এটা হচ্ছে কর্নিয়া, এটা আইবল লিখেছি, এটা কর্নিয়া, মানে আইবলটা তুমি বাইরে বের করে নিয়ে আসো, এই যেরকম আইবলটা যদি বাইরে বানানো, তাহলে মানে কল্পনা করে আর কি। তো সেখানে কর্নিয়া থেকে, কর্নিয়ার চারপাশের যে বাউন্ডারিজটা রয়েছে, যেটা আমাদের স্কেরা থেকে কর্নিয়াকে আলাদা করে, যেটাকে আমরা বলি লিম্বাস। তো এই যে লিম্বাস, এই লিম্বাস থেকে আমাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সে আমাদের এই রেকটাস মাসল গুলো অর্থাৎ সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল এবং ল্যাটারাল, এরা স্ক্লেরার সাথে মিশেছে। সেই ডিস্টেন্স গুলো কি কি? যেমন লিম্বাস থেকে সুপিরিয়র রেকটাসের যে ইনসারশন, যেখানে আমাদের সুপিরিয়র রেকটাস এসে মিশেছে স্ক্লেরার সাথে আই বলে, এটাকে ইনসারশন পয়েন্ট বলা হয়। সেই ইনসারশন পয়েন্ট হচ্ছে লিম্বাস থেকে 7.7 মিলিমিটার ডিস্টেন্স। অর্থাৎ এটা যদি আমাদের লিম্বাস হয়, এটা যদি আমাদের লিম্বাস হয়, আর এটা যদি সুপিরিয়র রেকটাস মাসল এখানে যদি শেষ হয়, তাহলে এইখান থেকে লিম্বাসের ডিস্টেন্সটা হচ্ছে 7.7 মিলিমিটার। ঠিক সেরকমই মিডিয়াল রেকটাস থেকে 5.5 মিলিমিটার, ইনফিরিয়র রেকটাস থেকে 6.9 মিলিমিটার, এন্ড ল্যাটারাল রেকটাস থেকে 6.5 মিলিমিটার ফ্রম দা লিম্বাস। এই ডিস্টেন্সটা মেইনটেইন করে, ঠিক আছে। এছাড়া এরপরে চলে আসছি আমাদের নার্ভ সাপ্লাই। অর্থাৎ এই যে রেকটাস মাসল গুলোর ওপর, কারণ রেকটাস দেখো মাসলস তো একা একা কাজ করতে পারবে না, তার এখানে একটা সিগন্যাল আসবে ব্রেন থেকে, তবে আমরা মানে এটা, এগুলো তো একটা ভলেন্টারি মাসলস, কারণ আমি ডান দিক তাকাবো, বাঁ দিক তাকাবো, উপরে তাকাবো, নিচে তাকাবো, এই মাসলস গুলো তো হেল্প করছে। এই মাসলস গুলোতে একটা ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে, একটা ইম্পালস আসবে। সেই ইম্পালসটা আসার জন্য আমার একটা নার্ভের দরকার। তো সেই নার্ভ সাপ্লাই গুলো কি কি আছে? তো এখানে সবই একই, খালি একটা এর মধ্যে এক্সেপশন আছে, সেটা হচ্ছে ল্যাটারাল রেকটাস। এটা ফোর্থ ক্রেনিয়াল নার্ভ আমাদের সাপ্লাই করে। আর থার্ড ক্রেনিয়াল নার্ভ বাকি তিনটে, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস এবং মিডিয়াল রেকটাস। থার্ড ক্রেনিয়াল নার্ভের নাম কি, যেটাকে আমরা করোটিও স্নায়ু বাংলায় বলা হয়। তো 3 নম্বর করোটিও স্নায়ু, থার্ড ক্রেনিয়াল নার্ভ। আমি যদি প্রথম থেকে মানে করি, বলি প্রথম থেকে, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, 3 নাম্বার। তার মানে থার্ড ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে অকিউলোমোটর নার্ভ। তারপরে 3 নম্বরে পড়ে
নম্বর ক্রেনিয়াল নার্ভ, সরি আমি মনে হয় 4 নম্বর মনে হয় বললাম, সরি এটা 6 নম্বর, 6 নম্বর ক্রেনিয়াল নার্ভ ল্যাটারাল রেকটাস কে সাপ্লাই দেয়। তার মানে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। তাহলে অ্যাবডুসেন্স নার্ভ আমাদের ল্যাটারাল রেকটাস কে সাপ্লাই দিচ্ছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। হ্যাঁ, তাহলে 6 নম্বর করোটিয় স্নায়ু আমাদের সাপ্লাই দেয় ল্যাটারাল রেকটাস। চলে আসি নেক্সট পেজে। এটা গেল আমাদের রেকটাস মাসল। এবারে হচ্ছে অবলিক মাসল। অবলিক মাসলস আমরা দেখবো যে দুটো অবলিক মাসলস আছে, একটা সুপিরিয়র একটা ইনফিরিয়র। বাট সুপিরিয়র অবলিক আর ইনফিরিয়র অবলিক দুজনের অরিজিন কিন্তু একই জায়গা নয়, দুজনের অরিজিন আলাদা। কোথায়? ফার্স্ট দেখেন সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক অ্যারাইজ ফ্রম স্ফেনয়েড বোন এন্ড পজিশনটা হচ্ছে মিডিয়াল টু দা অপটিক ফোরামিনা। তার মানে এখানে দুটো জিনিস আমাদের দেখতে হবে, স্ফেনয়েড বোন আর অপটিক ফোরামিনা। কোথায় দেখবো? চলো একটা ছবি আছে দেখে নিই। এই ছবিটা দেখো, ঠিক আছে? এটা বুঝতে পারছো আমাদের যে স্কেলিটন আছে, স্কেলিটনে আমাদের যে হেড পোর্শনটা যেটা আর কি, স্কাল বোনের পোর্শনটা যেটা আর কি, বুঝতেই পারছো মানে হাফ কাটা রয়েছে। এই যে পোর্শনটা, এইটা হচ্ছে অরবিট, এইটা হচ্ছে আমাদের অরবিট। এই অরবিটের মধ্যে দেখো ভেতরে, এটা কিন্তু ভেতরে দেখাচ্ছে, ঠিক আছে? ভেতরের দিকে আমাদের এই বোনস গুলো রয়েছে, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের দেখো স্ফেনয়েড বোন কোথায় আছে? স্ফেনয়েড বোন, স্ফেনয়েড বোন হচ্ছে এইটা, ঠিক আছে? স্ফেনয়েড বোন বোনসের মধ্যে থাকবে, অর্থাৎ স্ফেনয়েড বোন এবং আর কি বলেছে, মিডিয়াল টু দ্য অপটিক ফোরামিনা। এই যে দেখছো এইখানে একটা ছোট্ট ছিদ্র মতন আছে, এটা হচ্ছে অপটিক ফোরামিনা। এই অপটিক ফোরামিনের মিডিয়াল সাইড, ঠিক আছে? তাই তো মিডিয়াল, মিডিয়াল টু দা অপটিক ফোরামিনা। আমরা অপটিক ফোরামিনারও নাকের দিকে আমাদের ওই পজিশন, এবং স্ফেনয়েড বোন থেকে এটা কিন্তু উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তার মানে এরকম একটা জায়গা করে আমাদের এখান থেকে আমাদের তৈরি হচ্ছে। স্ফেনয়েড বোনই রয়েছে, স্ফেনয়েড বোনটা অনেকটা বড় আছে, এতটা বড়, সেখান থেকে আমাদের সুপিরিয়র অবলিকের অরিজিন হচ্ছে। এছাড়া আমরা কি দেখবো? এরপরে আমরা দেখবো যে passes through the trochlea inserted on the superotemporal aspect of sclera behind the equator। অর্থাৎ আমার এই যে আইবলটা যদি দেখি, এটা যদি নাকের দিক হয় অর্থাৎ মিডিয়াল সাইড হয়, তাহলে আমার সুপিরিয়র অবলিকটা এই পিছন থেকে যখন সামনের দিকে আসছে, এটা কিন্তু সোজা সামনে আসছে না, এটা স্লাইটলি মিডিয়ালি আসছে। মিডিয়ালি এসে ঠিক এইরকম একটা পজিশন করে, এইরকম একটা জায়গা করে আমাদের কি আছে, একটা ট্রক্লিয়া রয়েছে, ঠিক আছে? একটা ট্রক্লিয়া আছে, সেই ট্রক্লিয়ার মধ্য দিয়ে ওটা পাস করে। অর্থাৎ আমি আবার একবার ছবিটা চলে যাই, এই জায়গাটা করে এখানে একটা, এইখানটাতে একটা একটা টেন্ডিনাস এরকম একটা রিং আছে, যেটার নাম হচ্ছে ঠিক এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা, এই জায়গাটা করে একটা একটা টেন্ডিনাস একটা রিং আছে, যার নাম হচ্ছে ট্রক্লিয়া। সেই ট্রক্লিয়ার মধ্য দিয়ে পিছন থেকে এইভাবে এসে ট্রক্লিয়ার মধ্য দিয়ে পাস করছে, এইরকম জায়গা থেকে বেরিয়ে পিছন থেকে আসছে, এসে ট্রক্লিয়ার মধ্যে দিয়ে তারপরে সামনে উঠছে। মানে এখান থেকে একটা এরকম পাক নিচ্ছে, নিয়ে আইবলের উপর উঠছে, মানে এইভাবে আসছে, এইভাবে এসে এইরকম ঘুরে তারপরে উপরে চাপছে, এইভাবে চাপছে, এইরকম গিয়ে এইভাবে চাপছে, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাসিং অফ অবলিক মাসলস inserted on superotemporal aspect of the sclera। অর্থাৎ সুপারোটেম্পোরাল মানে কি, আমাদের বাইরের দিকে স্ক্লেরা আছে, স্ক্লেরার উপর এবং টেম্পোরাল, এটা নাকের দিক বলেছিলাম, এটা কানের দিক, তাহলে টেম্পোরাল কানের দিক, তাহলে একটু উপর এবং কানের দিক, মানে এইরকম একটা জায়গা করে, এইরকম একটা জায়গা করে আমার এইভাবে আসছে, আসছে। এবং আরো একটা জিনিস সেটা এখানে বলিনি, ওপরে তো সুপিরিয়র রেকটাস আছে, সুপিরিয়র রেকটাসের নিচ দিয়ে পাস করে,
এটাও কিন্তু মনে রাখবে। সুপিরিয়র রেকটাস আছে, তার মানে সুপিরিয়র রেকটাস এবং নিচে স্ক্লেরা, তার মাঝখান দিয়ে এই সুপিরিয়র অবলিক পাস করছে, করে একটু এরকম জায়গা করে ইনসার্টেড হচ্ছে ওপর, অর্থাৎ সুপারো, এবং ল্যাটারাল সাইড ল্যাটারাল দিক, সুপারো ল্যাটারাল এরকম একটা জায়গা করে সেটা ইনসার্টেড হচ্ছে। এবং নার্ভ সাপ্লাই ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, কি হবে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ? olfactory, optic, oculomotor, trochlear। ট্রক্লিয়ার নার্ভ, এখানে একটা ট্রক্লিয়ার লিখেছি, ঠিক আছে? তো এটার সাথে এটা কোনো রিলেশন নেই, নামটা ম্যাচ হতে পারে, কিন্তু ট্রক্লিয়া আলাদা, ট্রক্লিয়ার নার্ভ আলাদা, ঠিক আছে? এন্ড লাস্ট আমাদের যে মাসল হেল্প করছে আইবল মুভমেন্টে, সেটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। ইনফিরিয়র অবলিক অ্যারাইজ ফ্রম অরবিটাল প্লেট অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ ম্যাক্সিলা বোন। তাহলে এখানে আমরা একটা অন্য বোনস পেলাম যার নাম হচ্ছে ম্যাক্সিলা, যেটা কি থাকে আমাদের যে অরবিট এঁকেছিলাম সেই অরবিটার ফ্লোরে থাকে, ফ্লোরে সেই বোনসটা থাকে ম্যাক্সিলা বোন। একটু দেখে নিই, দেখো এই যে ম্যাক্সিলা, অর্থাৎ এইটা, এই বোনস থেকে আমাদের বের হচ্ছে ইনফিরিয়র অবলিক মাসলস। ইনফিরিয়র অবলিক মাসল বেশি কিন্তু খুব একটা বড় লেন্থ না, কারণ এখান থেকেই তৈরি হয় একটুখানি এরকম হারাহারি ভাবে গিয়ে, এইভাবে গিয়ে আইবলের নিচ দিয়ে গিয়ে, ওটা ওটা যেমন কি সুপারো টেম্পোরাল হয়েছে, এটা ইনফারো টেম্পোরালি হবে, ঠিক আছে? আর এটা কিন্তু পাস করছে, যেমন আগেরটা সুপিরিয়র অবলিক, সুপিরিয়র রেকটাসের তলা দিয়ে পাস করেছিল, এখানে কিন্তু ইনফিরিয়র অবলিক ইনফিরিয়র রেকটাসের বাইরে দিয়ে পাস করবে, ভেতর দিয়ে নয়। বুঝতে পেরেছো? আগেরটা যেমন সুপিরিয়র অবলিক সুপিরিয়র রেকটাসের ভেতর দিয়ে পাস করেছিল, এটাতে কিন্তু ইনফিরিয়র রেকটাসের ভেতর দিয়ে না, বাইরে দিয়ে পাস করবে, তলা দিয়ে। এর বেশি খুব একটা লেন্থ হবে না। দেখো ইনসার্টেড ইনটু পোস্টেরিয়র ল্যাটারাল, একদম ওটা সুপারো ল্যাটারাল, এটা পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট অফ দ্য ইনফিরিয়র স্ক্লেরা, নিচে যে স্ক্লেরা আছে সেখানে গিয়ে মিলিত হয়ে গেল। নেক্সট তোমরা পড়বে নার্ভ সাপ্লাই, অর্থাৎ থার্ড ক্রেনিয়াল নার্ভ, অকিলোমোটর নার্ভ আগেই বললাম, সেই নার্ভের সাপ্লাই। তার মানে আমরা মোটামুটি যেটা দেখলাম যে এক্সট্রাকুলার মাসলস, যে মাসলস গুলো আমাদের আইবল মুভমেন্টে হেল্প করে, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ, অকিলোমোটর সাপ্লাই করে। খালি সুপিরিয়র অবলিক হচ্ছে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, যেটা একটু আগে পড়লাম, আর সিক্স ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ল্যাটারাল রেকটাস, ঠিক আছে? এই দুটো তোমরা একটু মনে রাখবে, বাকি সব থার্ড ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, এবারে যে দুটো মাসলস আমরা পড়বো, এই দুটো মাসলস হচ্ছে আইলিডের মুভমেন্টে হেল্প করে, মানে আমরা যখন চোখ বন্ধ করছি, এই চোখ বন্ধ করতে সাহায্য করছে, আবার চোখ যখন খুলছি খুলতে সাহায্য করছে। কি কি? ফার্স্টে হচ্ছে অরবিকুলারিস অকিউলি, অরবিকুলারি অকিউলি মাসলস হেল্পস ইন দা ক্লোজিং অফ আইলিড, অর্থাৎ আমরা যে চোখ বন্ধ করছি এটাতে হেল্প করছে। নার্ভ সাপ্লাই হচ্ছে সেভেন ক্রেনিয়াল নার্ভ, মানে ফেসিয়াল নার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ সাপ্লাই দেয়, ঠিক আছে? তাহলে এই কখনো যদি এই নার্ভ প্যারালিসিস হয়ে যায়, ফেসিয়াল নার্ভ কোনো কারণে মানে প্যারালিসিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট চোখ বন্ধ করতে পারবে না, ঠিক আছে? সেখানে একটা ডিজিজ হয় যেটাকে বলা হয় ল্যাগ অফ থ্যালামাস। নেক্সট চলে আসছে লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস। এই মাসলটা কি করে? ইট হেল্পস ইন ওপেনিং অফ আইলিড, ঠিক উল্টো কাজটা করে, ঠিক আছে? নার্ভ সাপ্লাই থার্ড ক্রেনিয়াল নার্ভ, অকিলোমোটর, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি এক্সট্রাকুলার মাসলস, এইটুকু পড়লেই হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো তোমরা নোটসটা লিখে নেবে, আর কেমন লাগলো তোমাদের ক্লাস জানিও। আর অবশ্যই প্রথমবার যদি আমার চ্যানেলের এই ক্লাসের ভিডিওটা দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রেখো, যাতে আমি পরবর্তী কোনো ক্লাসের ভিডিও যখনই আপলোড করবো তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। সবাই ভালো থেকো, কিপ স্টাডিং ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।